আরো বিস্তারিত জানাতে শহরের নারুলি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব সেলিম। সেলিম, প্রতিদিন কতজন ক্রেতা টিসিবির পণ্য কিনতে পারছেন, আর এই পণ্য সরবরাহের ক্ষেত্রে ক্রেতাদের কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে কিনা জানাবেন। রওশন, ক্রেতাদের খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখানে বগুড়ায় 5টি পয়েন্টে টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছে এবং প্রত্যেকটি পয়েন্ট থেকে 400 জন এই টিসিবির পণ্য সংগ্রহ করতে পারছেন। সব মিলিয়ে 2000 জনকে এখানে এই পণ্য দেয়া হচ্ছে। তবে বগুড়ার যে চাহিদা রয়েছে সেটি কয়েক গুণ বেশি রয়েছে। এখানে প্রত্যেকটি পয়েন্টে 10টা থেকে পণ্য বিতরণের কথা থাকলেও কয়েক ঘন্টা আগে থেকেই এখানে মানুষ অবস্থান নিতে থাকে এবং প্রচণ্ড ভিড় হয়। নির্দিষ্ট সময়ের আগে থেকেই এখানে ভিড় করেন। বগুড়াতে যে চাহিদা রয়েছে, কমপক্ষে 8 থেকে 10,000 মানুষকে আসলে এই টিসিবির পণ্য দেওয়া প্রয়োজন। প্রচণ্ড রোদে কিন্তু রোজা রেখে কিন্তু মানুষ এখানে দাঁড়িয়েছেন, তারপরেও কিন্তু ভিড় কমছে না। এখানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও যে পণ্য পাওয়ার নিশ্চয়তা সেটি কিন্তু নেই। আর এই ভিড়ের কারণে অনেক সময় পণ্য সংগ্রহ করতে গিয়ে এখানে একটি হট্টগোলের সৃষ্টি হচ্ছে। সেই সময় পুলিশ এসে তার নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আমরা গত যেদিন দেয়া হয়েছে টিসিবির পণ্য সেদিন দেখেছি সেনাবাহিনীকে পর্যন্ত আসতে হয়েছে এখানে এই হট্টগোল নিয়ন্ত্রণের জন্য। আর এখানে সাধারণ মানুষের যে অভিযোগ রয়েছে সেটি হচ্ছে এখানে এসে পণ্য মাপা হচ্ছে। তারা বলছেন যে এই পণ্যগুলো যদি আগে থেকে মাপা হতো, মেপে নিয়ে আসা হতো, সেই ক্ষেত্রে এত সময় লাগতো না। খুব দ্রুত সময়ের মধ্যে দিয়ে দিতে পারতেন, তাহলে ভোগান্তি কিছুটা কমতো। এখান থেকে 2 কেজি মসুর ডাল দেওয়া হচ্ছে, 2 লিটার তেল দেওয়া হচ্ছে, 1 কেজি চিনি দেওয়া হচ্ছে এবং 1 কেজি ছোলা দেওয়া হচ্ছে। এই 4টি পণ্য দেওয়া হচ্ছে। সব মিলিয়ে 450 টাকায় এখান থেকে পাওয়া যাচ্ছে। বাজার মূল্যের চেয়ে কিছুটা কম হওয়ার কারণে আসলে এখানে মানুষের এই ভিড় রয়েছে। আর এখানে একটু আগেও আমরা দেখেছি যে প্রচণ্ড ভিড়ের কারণে আর এখানে আসলে দেয়া বন্ধ করে দেওয়া হয়েছিল, টিসিবির পণ্য দেয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন আবারও শুরু করা হয়েছে। একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল এখানে, যে কারণে বন্ধ হয়েছিল, সেটি আবারও চালু করা হয়েছে। এখানে সাধারণ মানুষ আবারও পণ্য নিতে শুরু করেছে। এখানে পুলিশের উপস্থিতি ছিল, তারপরেও এই যে বিশৃঙ্খল পরিস্থিতি এটি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না। আর সে কারণে পুলিশ ফোর্স আরও বাড়ানো হয়েছে। এখানে আমরা আরও পুলিশের উপস্থিতি দেখেছি। এখানে 400 জনকে দেওয়া হবে, কিন্তু এখানে এখন পর্যন্ত প্রায় 800 থেকে 1000 মানুষ রয়েছে। এই যে একটি পরিস্থিতি, এই পরিস্থিতি তৈরি হওয়ার কারণ সাধারণ মানুষ বলছেন যে এই পণ্যগুলো যদি শুধুমাত্র আগের রাতে মেপে নিয়ে আসা হতো, 400 জন যেহেতু এখান থেকে পাবেন, এই 400 জনের জন্য যদি 400 প্যাকেট করে আনা হতো, সেই ক্ষেত্রে আসলে এখানে এত ভিড় হতো না। এখানে প্রতিটি পণ্য এক একজনের জন্য আলাদা আলাদা করে মাপা হচ্ছে, যে কারণে আসলে সময় লেগে যাচ্ছে। আর এই কারণে এখানে বিশৃঙ্খল একটি পরিস্থিতি তৈরি হচ্ছে। এই ছিল আমার কাছে বগুড়া থেকে টিসিবির পণ্য বিতরণের সব শেষ খবর। রওশন।